আমাদের আসলে সামষ্টিকগত এবং আমাদের কাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। যা উন্নয়ন হয়েছে সেটা বিদেশের উন্নয়ন হয়েছে, আমাদের স্থানীয় কোনো উন্নয়ন হয়নি। আমাদের মাথার উপরে যে মোড়া ঝুলানো হয়েছিল কয়লা বিদ্যুতের নামে এবং স্থানীয়দেরকে যে চাকরি দেওয়ার কথা বলা হয়েছিল তার কোনোই কিন্তু বাস্তবায়ন হয়নি। আমরা কয়লা বিদ্যুতে চাকরি করেছি কিন্তু লেবার হয়েছি। পুরো যেটি কি অর্থাৎ চাবির যে জায়গাটা সেখানে আমাদের মাতার বাড়ি মহেশখালীর কোন মানুষ চাকরি করতে পারেনি। আপনি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেন, সেই কয়লা বিদ্যুতের জন্য যে জায়গাটা আপনি একবার করেছেন আগে থেকে, সেখানে সমুদ্র বন্দর স্থাপন করে আমাদের কোন আপত্তি নাই। এখন সমুদ্র বন্দরের জন্য যদি আলাদা জায়গা নেন, এরপরে এখন আমাদের সাথে আলোচনা না করে, স্থানীয় জনগণের সাথে বৈঠক না করে, তাদের যে দাবি দাবা কি থাকতে পারে সেটা আপনারা না নিয়ে আপনারা ঢাকার এসি রুমের মধ্যে বসে আপনি মিডিয়া নামক সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করেছেন, অধ্যাদেশ জারি করেছেন। আপনি যাদের জমি নিয়ে সেখানে উন্নয়ন কর্মকাণ্ড চালাবেন তাদের তো ভাই সবার আগে প্রায়োরিটি, তাদের সবার আগে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল। বিগত সময় ধরে মহেশখালীর মানুষ তাদের যে কৃষি পণ্য লবণ এবং পানের ন্যায্য দাবিতে বারবার আন্দোলন করছে, হিমশিম খাচ্ছে। এই মহেশখালীর মানুষগুলো পানের ন্যায্য মূল্যের জন্য বারবার সরকারের কাছে ধর্ণা দিলেও কোনোভাবে সেটা শুরু হয় নাই। লবণের ন্যায্য মূল্যের জন্য এই বছর লবণ চাষিরা বারবার সরকারের কাছে ধর্ণা দিলেও সেটার কোনো সুরাহাস মানুষ পায়নি। কিন্তু উন্নয়নের নামে বিদেশি কোম্পানির হাতে মহেশখালীকে লিজ দিয়ে সরকার কি উদ্দেশ্য হাসিল করতে চায় সেটা জনগণকে খোলাসা করতে হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যতগুলো ভূমি অধিগ্রহণ কর্মকাণ্ড সেখানে হয়েছে, প্রত্যেকটা জায়গায় জনগণের বাদ রুদ্ধ করে এসপি অফিসে, ডিসি অফিসে যারা আন্দোলন করতেন, প্রতিবাদ করতেন, তাদেরকে দমন পীড়ন করার জন্য ডেকে এনে হুমকি দিয়ে মৃত্যুর ভয় দেখিয়ে তাদেরকে রুখে দেওয়া হতো। আপনারা যদি ভেবে থাকেন, ভাবেন মন দিয়ে, যুক্ত অঞ্চলের মানুষগুলো, দলঘাটার মানুষগুলো, মাতার বাড়ির মানুষগুলো, তাদের নিজেদের বসত ভিটা, হাজার বছরের ঐতিহ্য, তাদের ঘরবাড়ি, তাদের সন্তানদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ, তাদের যে জীবিকা অর্জনের পথ, এই সব কিছুকে বাদ দিয়ে একটা জাতির উপর জুলুম করে, জাতির অংশবিশেষের উপর জুলুম করে আপনারা নিজেরা কিভাবে উন্নয়নের মধ্যে সামিল হতে পারেন? মহেশখালীকে সমন্বিত সকল মানুষের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য একটা উন্নয়ন কর্তৃপক্ষ তৈরি করা হয়েছে। এরা সেই উন্নয়নের রূপরেখা তৈরি করবে, তদারকি করবে, উন্নতির গতি প্রকৃতি নির্ধারণ করবে। কিন্তু মহেশখালীর মানুষ এটি সম্পর্কে কিছুই জানে না। মহেশখালীর যেসব এলাকার কথা উল্লেখ করা হয়েছে, দলঘাটা, ওয়ান ও কালামানছড়া, এই ইউনিয়নের এলাকা, এই অথরিটি, এটি সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ জায়গা জমি অধিগ্রহণ করে উন্নয়নের কার্যক্রম তারা চালাবে। কিন্তু কথা হলো, সমন্বিত উন্নয়নের মধ্যে তো এই তিনটি ইউনিয়নের মানুষের আগের কথা ভাবতে হবে, অগ্রাধিকার পেতে হবে। তাহলে তারা বিষয়টাতে এখনো জানে না। তাদের সাথে তো কেন এই উন্নয়নের কর্মসূচি নেওয়া হয়েছে, তারা তাতে কিভাবে উন্নতি লাভ করতে পারবে, কি ক্ষতিগ্রস্তের সম্মুখীন হবে, আদৌ ক্ষতি হবে কিনা, নাকি কোনো কিছুই তাদের লাভ হবে না, এটা তো তাদের আগে বোঝাতে হবে, বসতে হবে, কথা বলতে হবে।